আজ গুরু পূর্ণিমা। সকাল সকাল উঠে ঘরের কাজকর্ম সেরে স্নান সেরে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে চলে গেছিলাম ভারত সেবার সঙ্গে আশ্রমে আর কি। সেখানে গিয়ে ঠাকুরের পুজো দিলাম। আজ গুরু পূর্ণিমা, তাই আজকে ভাত নয়, আজকে হচ্ছে ফলার। এখানে নিয়ে নিয়েছি পেঁপে, আর এখানে আম তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আছে কলা, আর নিয়েছি মিষ্টি আছে, আর এখানে আছে টক মিষ্টি দই, আর সন্দেশ আছে, আর এ হচ্ছে খেজুর। কটা দেবো? 4টে দিই। আজকে আমরা এটাই লাঞ্চ করব। রোজই তো ভাত খাই, তাই আজকে যেহেতু গুরু পূর্ণিমা আর বৃহস্পতিবার, ভালো দিনও পড়েছে, তাই ভাবলাম আজকে আর ভাত খাবো না, গুরু পূর্ণিমা আমরা ভাত খাই না, ফলার করব। তা আমার কর্তামশাই আবার চিঁড়ে সাবু এসব পছন্দ করে না, তা উনি বলেছেন আমাকে শুধু তুমি দিও, ফল দিও, মিষ্টি দিও। আর আমি এখানে একটুখানি সামান্য সাবু ভিজিয়েছি, এতটা খাবো না, একটুখানি তুলে নেবো, দিয়ে খাবো। সাবু, দই, কলা, আম, পেঁপে, মিষ্টি, সন্দেশ, এই হচ্ছে আমাদের আজকের ফলা। তাহলে চলো খাওয়া যাক। আমি থালাটা আনতেও ভুলে গেছি, থালাটা নিয়ে আসি। আমার আবার কর্তামশাই হলেন ভারত সেবাশ্রমের শিষ্য, আমি হলাম বেলুড় মঠের শিষ্য। তো বেলুড় মঠের স্বামী বীরেশ্বরানন্দজির আমি আমার গুরুদেব। আমি তো আর বেলুড় মঠে যেতে পারিনি, তাই এই আমার স্বামীর যেখানে দীক্ষা নিয়েছিলেন ভারত সেবাশ্রমে, সেখানে গিয়ে ঠাকুরকে পুজো দিলাম আর কিছুক্ষণ ছিলাম আশ্রমে গিয়ে। আমি একটু সাবি নিয়ে নিচ্ছি। এই গুরু পূর্ণিমায় তোমরা কে কীরমভাবে পালন করলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমরা কিন্তু খুব সাধারণভাবে পালন করলাম, এই ফলার দিয়েই শুরু করলাম। আর রাত্রে করব লুচি, বেগুন ভাজা আর কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি, মানে ছক্কা টাইপের। আর তো মিষ্টি রয়েইছে, এই আমাদের রাত্রের ডিনার হবে। তা যাই হোক, আমরা তো খাচ্ছি, গল্পও করছি। আমার কর্তামশাই আবার চিঁড়ে সাবু এইসব মাখা খেতে পছন্দ করে না। উনি আমাকে বলল যে আমাকে ফল আর মিষ্টি দিও, আর আমাকে কিছু দিতে হবে না। আমি 2-3 চামচ একটু নিয়ে নিলাম সাবু, সাথে দই দিয়ে একটুখানি খেলাম। আর আমাদের বিশ্বাস করবে না বন্ধুরা, আমাদের দুজনের আহার এত অল্প যে আমার যে হেল্পিং হ্যান্ড সে এসে হাসে যে দিদি তোমরা এত অল্প খাও। খুব আমার কর্তামশায়ের ওই কটা ফলকেই বলছে আমার পেট ভরে গেছে, কি বলবো। যাই হোক, তোমরা এই গুরু পূর্ণিমায় কে কীরমভাবে তোমরা সব পালন করেছো, কে কে ঠাকুরের আশ্রমে গেছো বা গুরুদেবের স্পর্শ আশীর্বাদ পেয়েছো, আমার দীক্ষা নেওয়ার ব্যাপারটা সত্যি খুব হাস্যকর ব্যাপার। আমার বাবা মা যখন প্রথম বেলুড় মঠে গেছিলেন দীক্ষা নিতে, তা আমি খুব ছোট ছিলাম, মানে আমার 5 বছরও তখনও বয়স হয়নি। তাই বাবা আমার পেছন ধরে ধরেই গুরুদেবের যেখানে দীক্ষা দিচ্ছে সেখানে ঢুকে পড়েছিলাম। তা ওই সময় গুরুদেব কিন্তু আমার কানে মন্ত্রটা বলেছিলেন। পরবর্তীকালে মায়ের মুখে আমি গল্পগুলো শুনেছিলাম, কারণ না অত ছোটোবেলার কথা তো আর মনে থাকতে পারে না। চলো তাহলে আমরা খেয়ে নিই।
তো এইভাবেই আমার দীক্ষা নেওয়া। তোমরা যদি আমার দীক্ষা নেওয়ার গল্প শুনতে চাও কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের গল্প করে শোনাবো।